3 দশকের আক্ষেপ ঘুচিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন বাংলাদেশের সরকার প্রধান। আর মাইল ফলক অর্জন করা এই বৈঠকের দিকে নজর ছিল সবারই। কি আলোচনা হচ্ছে সেখানে, কি পাচ্ছে বাংলাদেশ, এমন সব প্রশ্নের উত্তর পেতে মুখিয়েছিলেন অনেকেই। 24 সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে প্রথমবারের মতো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আধ ঘন্টার এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক পথে উত্তরণ এবং অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশ পুনর্গঠনে তার সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা যেসব দেয়ালচিত্র এঁকেছিল সেসবের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন ডক্টর ইউনূস। বাংলাদেশের বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে জো বাইডেন বলেছেন, দেশের জন্য যদি ছাত্ররা এভাবে ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের দেশের জন্য আরও কিছু করা উচিত। সেই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথাও ব্যক্ত করেন বাইডেন। এই একই দিনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও বৈঠক করেন ডক্টর ইউনূস। সংক্ষিপ্ত এ বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে কানাডায় পড়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। পরে ২৭ তারিখ জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ হবে তার নিউ ইয়র্ক সফর। চন্দ্রিকা মজুমদার, আজকাল।